আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামনিরা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পুরাতন ডিজাইন নতুন করে প্রিন্ট করে সুতা ম্যাচিং করে একটুখানি স্যাম্পল তুলে দিয়েছি। সেই সাথে আরও কিছু ডিজাইন প্রিন্ট করেছি, কিছু কাপড় ডেলিভারি বুকিং দিয়েছি। এগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার প্রিয় আপুরা, মামনিরা। আজকে যে অনেকগুলো কাপড় ছাপিয়েছি, এখানে লখনৌ ডিজাইন আছে 3টা। এটা হলো বাসন্তী হলুদ কালার, এখানে সাদা সুতো দিয়ে কাজ হবে। এগুলো আমি সুতা ম্যাচিং করব, একটু পরে মেয়েটা আসবে নিতে। আর একটা ছাপিয়েছি, এটা আগুন কমলা কালার। তো এখানে 3টা লখনৌ ডিজাইন ছাপিয়েছি, একটার ওড়না ছাপাইনি। ওড়নাগুলো কাটওয়ার্ক অ্যাপ্লিক হবে, ওগুলো মেশিনে সেট করে আবার অ্যাপ্লিক করে তারপর ছাপাবো। তো মেয়েরা বসে আছে। আমার ফিল্ডে একটাও লখনৌ ডিজাইন নাই, যেগুলো আছে হয়ে গেছে, ওগুলো চলে আসবে। তো এগুলো এক্সট্রা ভাবেই আমি ফিল্ডে দিচ্ছি আর কি। আর এখানে 2টা লাইট বেগুনি কালার আছে। উপরেরটা হচ্ছে কোটা শাড়ি দিয়ে করা, মানে কোটা কাপড়। আর এটা হচ্ছে বেক্সি ভয়েল 2.5 হাতি বহরে যে কাপড় থাকে সেটা। আর কোটা কাপড় কিন্তু গজে এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আর ঢাকাতে হয়তো পাওয়া যেতে পারে, আমাদের এখানে না। তো আমি শাড়ি কিনে এই ড্রেসটা ছাপিয়েছি। তো সেটা সিল্ক সুতো দিয়ে হবে, ওটা অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আর কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার আম্মা অসুস্থ। আমার আম্মার চোখ অপারেশন করা হয়েছে, তো আম্মা আমার কাছে ছিল, কয়েকদিন ছিল, আম্মাকে রেখে আসলাম। তো আম্মাকে রেখে এসে আবার কাজে লেগে গেছি। আম্মা ছিল এই জন্য একটু কাজ কম করেছি, বাহিরে কম গিয়েছি। তো এই জন্য ভিডিওটাও সেভাবে করা হয়নি। আম্মার চোখের ছানি অপারেশন করা হয়েছে, আপনারা দোয়া করবেন আপুরা। এখন আম্মা ভালো আছে। আর আমার মেয়ে দেখেন সুতা নিয়ে খেলেছে, ও সুতাগুলো গায়ে জড়িয়ে জড়িয়ে রাখে। তো এখানে সব কিছু জোর লাগিয়ে দিয়েছে, সব ঠিক করলাম, ঠিক করে কেটে আবার বেঁধে রাখছি। সারাদিন এত বেশি ব্যস্ততায় যাচ্ছে, মানে কয়েকদিন কাজ কম করেছি, এই জন্য চতুর্দিক থেকে কাজে একদম আমাকে জড়িয়ে ধরেছে। কোনটা রেখে কোনটা করব, এই হলো অবস্থা। কাপড় কাটছি, তারপরে সুতা ম্যাচিং করছি, প্রিন্ট করছি, সংসারের কাজ তো আছে। তো সব মিলে খুবই ব্যস্ততার মধ্যে দিন শুরু হয়েছে। আর আমার কিন্তু অনেক অর্ডারও চলে আসছে আপুরা, আপনারা আমাকে অর্ডার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ পাকের কাছে। আর আপু, আমি গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি, আর সুতাও বিক্রি করছি। সেই সাথে যেই কাপড়গুলো দিয়ে আমি ড্রেস তৈরি করি সেই কাপড়গুলো বিক্রি করছি, অলরেডি আপনারা জানেন। আর আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করে। আজকে বেশ কয়েক কেজি সুতার অর্ডার ছিল, তো সুতাগুলো প্যাকেটিং করতে বসেছি। মিনহাজুল আমাকে হেল্প করবে। এগুলো হচ্ছে সুন্দরী গ্ল্যাজি সুতা বা সুতি লাচ্ছি সুতা, সব জায়গাতেই পাওয়া যায়, তবে এই গ্ল্যাজি সুতাটা সব জায়গায় পাওয়া যায় না। এই সুতাগুলোতে একটু গ্ল্যাজি ভাব আছে। শুধুমাত্র যারা শখের বসে হাতের কাজ করতে চান তারা নিতে পারেন আপু। বিজনেসের জন্য নিলে আপনি খুব একটা পত্তা করতে পারবেন না। অনলাইন থেকে বিজনেসের জন্য কাপড় সুতা নিয়ে ড্রেস বানিয়ে সেই ড্রেসটা আপনি সেল করবেন, এতে আপনার খরচ বেশি পড়বে। হয়তো নিজের জন্য বা বাচ্চাদের জন্য কিছু বানাতে চান, তখন নিতে পারেন। অনেকে না পান না এই সুতাগুলো আপনাদের এলাকায়, এই জন্য আমি এইভাবে সেল করছি আপনাদের সুবিধার জন্য। আর কাপড়ও দিচ্ছি, সে কাপড় তো গত ভিডিওতে দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদের। আর এগুলো কিন্তু সুন্দরী গ্ল্যাজি সুতা, আমি আবারও বলছি, এখানে 5টা লাচি মিলে আপনাকে নিতে হবে। 5টার কমে দেওয়া যাবে না আপু, নিজেরও একটা রিক্সা ভাড়ার ব্যাপার আছে। 5টার নিচে দিলে আমার লস হয়ে যায়। আর আপনাকে কুরিয়ার খরচ আর সুতার দাম দিয়ে নিতে হবে। এখানে 5টা করে লাচি, এই যে ওজন করেছি, এখানে 1 কেজি 167 গ্রাম একটা হয়েছে, আর 1 কেজি 140 গ্রাম একটা হয়েছে, আর 1 কেজি 100 কত গ্রাম যেন হলো, এরকম আর কি। 1 কেজি 150 গ্রামের মধ্যেই 5টা লাচি মিলে ওজনে যেটা আসে। কোনোটা লাচি হয়তো একটু চিকন থাকে, কোনোটা মোটা থাকে। তো আপনার যদি লাগে তাহলে স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন। আজকে যে 3টা প্যাকেট যাচ্ছে সুতার, আর একটা ড্রেস যাবে। ড্রেসটা আমার যাবে ঈশ্বর দিতে। অনেকেই মনে করেন মুক্তা আপু আপনি এত দূরে থাকেন, কিভাবে ড্রেস দিবেন? কালকে একজন আপু ফোনে অনেকক্ষণ কথা বলেছেন, উনি বলছেন আপনি রাজশাহীতে আর আমি আছি ঝিনাইদহ, এখান থেকে কিভাবে ড্রেস নেব? আপুরা, আপনারা দেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, কোনো সমস্যা নাই, দেশের মধ্যে থাকলেই হবে। আপনি হোম ডেলিভারি পাবেন। যদি আপনার আমার ড্রেস পছন্দ হয়, আপনি শুধু অর্ডার করবেন, আপনার বাসায় ড্রেস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার থাকে।
গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন যে মুক্তা আপু, আপনি যে ড্রেসগুলো বানান সেগুলো কি আমরা যে ভয়েল কাপড় বাজার থেকে কিনি সেই কাপড় কিনা? হ্যাঁ, সেই কাপড়ও থাকে আপু, সেখানে অন্য অন্য কোম্পানিরও কাপড় থাকে। আমি কিন্তু ভিডিওতে বলে দিই যখন ড্রেস সেল করি বা দেখাই আপনাদের, আবার যখন ড্রেস আমি প্রিন্ট করি, সুতা ম্যাচিং করি তখনও বলে দিই। যেমন আজকে বলে দিলাম, আজকে হচ্ছে বেক্সি কটন শাড়ির লক্ষ্ণগুলো ছিল, আর এই যে বেগুনি কাপড়টা নিয়ে বসেছি এটা কিন্তু বেক্সি ভয়েল কাপড়, আড়াই হাতি বহরের কাপড়। আর একটা কাপড় ছিল সেটা হলো কোটা শাড়ির কাপড়, সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ওটার সুতা ম্যাচিং নাই, ওটা যখন স্যাম্পল তুলবো তখন দেখাবো। আমি এই ডিজাইনটা অনেক আগে থেকে করি, এটা পুরাতন ডিজাইন আবার নতুন করে আমি প্রিন্ট করেছি, এটা আমার অর্ডার এসেছে। আর কাপড়ের কালারটা কিন্তু খুবই সুন্দর, এটা বেগুনি, লাইট বেগুনি ভয়েল কাপড়, এর থেকে একটা ডিপ পাওয়া যায়। তো লাইট বেগুনিটাই অর্ডার, কাস্টমাইজ করে অর্ডার এসেছে। এটা আমার এক পরিচিতর, মানে দূরের এক আত্মীয় আমার, সে আমার যা হয় সম্পর্কে, তার জন্য এর আগেও আমার কাছ থেকে কয়েকটা ড্রেস নিয়েছে। তো এই ড্রেসটা ও আমাকে বলেছে এই ডিজাইনটা বেগুনি কালারে করে দিতে, আর আমার পছন্দ মতো কালারফুল ম্যাচিং নিব, ছোট মানুষ তো কালারফুল ম্যাচিংয়ে দিচ্ছি। তো এই যে ম্যাচিংটা আমি এই বেগুনি কালারে দিয়েছি, এই ম্যাচিং দিয়ে আপনারা গোলাপের ওপর, আকাশের ওপর, কালোর ওপর এবং সাদা কালারের ওপর করতে পারেন। অনেক আপুরাই ম্যাচিং দেখতে চান বা জিজ্ঞেস করেন, এই জন্য বললাম। তো এখানে ডিপ কালারগুলোই নিয়েছি, আর আমি গলার শেপ একটুখানি তুলে দিচ্ছি। অনেক দিন আগে করা তো আমি এটা ভুলে যাবে কিনা, এই জন্য গলার শেপ একটুখানি করব আর সাইডের ডিজাইনটা একটুখানি করব, আর বাকিটা ওকে বলে দিব, তাহলে আমি একটু মানসিকভাবে শান্তিতে থাকবো আর কি। বুঝিয়ে বললেও অনেক সময় মনে হয় যে কিভাবে করছে, অনেক সময় দেখা যায় যেভাবে বলেছি সেভাবে বলেনি, কারণ এগুলো হাত বদল হয়ে আসে, যে নিয়ে যাবে সে সেলাই করবে না, সে আবার আরেকজনকে বোঝাবে, সেখান থেকেও কিন্তু হাত বদল হতে পারে, অনেক সময় হয়। তো এইভাবে কিন্তু ড্রেসের মজুরিও কমে যায়, যতটা হাত বদল হবে ততটা ড্রেসের মজুরি কমবে। আর অনেকে জিজ্ঞেস করেন মুক্তা আপু আপনার এই ড্রেসের মজুরি কত করে দেন? আসলে আপু আমি ইউটিউবের ভিডিও দেখে অর্ডার নিই, আর মজুরির কথাটা না বলাই ভালো সরাসরি, এতে না বিজনেসের আমার ক্ষতি হয়। আমি অনেক কথাই বলি, তারপরও এই কথাটা আমি বলতে চাই না অ্যাকুরেটভাবে যে এটার মজুরি আমি এত টাকা দিয়েছি। তবে আপনাদেরকে আমি আইডিয়া দিই, এতটুকু বিজনেস প্রাইভেসি থাকা তো দরকার, তাই না বলেন? আমি কাপড় বিক্রি করি, সুতা বিক্রি করি, সবই আপনারা জানেন। আর আমি কিন্তু এখন থেকে ঈদের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক অর্ডার চলে এসেছে, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আর সামনে তো আরো অর্ডার নেব। আর কাস্টমাইজ করে ড্রেস নিলে না কাপড় পাওয়ারও একটা ব্যাপার থাকে, আপনি এক যেভাবে বললেন সেইভাবেই আমাকে বানাতে হয়, তো কাপড় না অনেক সময় পাওয়া যায় না, কালার কোয়ালিটি, তারপরে সব কোম্পানির কাপড় দিয়ে আমি কাজ করি না, সেটা আমি সবসময় বলি। আর আমি যে এই কাপড়গুলো দিয়ে কাজ করি আপু, সেগুলো তো রং গ্যারান্টি দিই। এখন এক এক কোম্পানির কাপড় দিয়ে কাজ করে ড্রেস বানিয়ে আপনাকে দেব, পরে যদি আমার কথার সাথে না মিলে যায় তো নেক্সট বার তো আপনি আমার কাছ থেকে আর কাপড় নেবেন না বলেন। তো এখানে 3 ধরনের সেলাই আছে, গম সেলাই হবে, পাতা সেলাই হবে, আর এই যে যেটা দিলাম সেটা সুজনিও বলি আমরা, আবার শ্যাডোও বলি। আর এভাবেই হবে, গলার ম্যাচিংটা ওইভাবে তুলে দিয়েছে, আর সাইডের পাতা লতাটা একটুখানি তুলে দিব। আর এখানে যে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া ড্রেস, এর আগেও হয়তো বা দেখিয়েছি কিনা আমার মনে নেই, এটা সেদিনের ভিডিও ছিল যেদিন আমি একসাথে অনেকগুলো কাপড় ডেলিভারি দিয়েছি। তো সুতা কাটছিলাম, আর এই সিল্ক সুতার যখন কাটবেন তখন কিন্তু আয়রন করার পরে কাটবেন, আয়রন করার আগে কাটবেন না। আর এই সুতাগুলো একটু বড় বড় করে রাখতে হয়, তা না হলে এটার গিট ভালো লাগে না, এই সুতার গিট লাগাতে খুব কষ্ট, যতই টাইট করে দেন না কেন পরে গিট খুলে যাবে, কারণ সুতাটা অনেক শক্ত হওয়ার জন্য। তো একটু লম্বা করে এই সুতাটা কাটতে হয়, এই জন্য আমি মেয়েদেরকে দিয়ে কাটাই না, ওরা ইচ্ছা মতো ছোট করে কাটে। তারপরে আবার কাপড় কেটে ফেলারও ভয় থাকে আমার, ওরা সুতা কাটতে যে তাড়াহুড়ো করে কাটে তখন কাপড় কেটে যায়, ওই যে আয়রন করার আগে কাপড়টা কুচরে কুচরে থাকে, এই জন্য কাপড় কেটে যাওয়ার চান্স থাকে। তা আমি সবসময় সিল্ক সুতাগুলো কাপড় আয়রন করার পরে কাটি, আর যেগুলো সুতি সুতার কাজ সেগুলো আমি ওয়াশ করার আগে কেটে নিই। আর এই ডালিয়া ড্রেসটা আপু পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন, উনি হচ্ছেন আমার নতুন কাস্টমার আপু, ওনার খুব পছন্দ হয়েছে। উনি শুধু বলেছিলেন যে কাঁচা হলুদের সাথে অফ হোয়াইট কালার ম্যাচিং দিয়ে আমাকে একটা ডালিয়া ড্রেস করে দিবেন আপনার পছন্দ মতো কালারফুল ম্যাচিং দিয়ে। তো আমার পছন্দ
মতোই এটা করে দিয়েছি। আপু খুব পছন্দ করেছেন। আর যখন কাস্টমার ড্রেস পাওয়ার পরে ফোন দেন, মেসেজ দেন, তখন ভীষণ ভালো লাগে যে আপু ড্রেসটা ঠিক আছে। আরও যে ড্রেসগুলোর অর্ডার আছে, অনেকে ড্রেস পাননি, মেসেজ করছেন আপু কবে দিবেন। আজকে অনেকগুলো কাপড় আমি ওয়াশ করেছি যখন আমি ভয়েস ওভার করছি আপু, এটা দেখাবো, হয়তো সামনে ভিডিওতে দেখাতে পারি। অনেক কাপড় ওয়াশ করা হয়েছে, তো রোদে শুকাতে পারছি না এখন কাপড়। দেখা যায় যে ভালো রোদ হচ্ছে না, আবার প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এই জন্য কাপড় ওয়াশ করে না কাপড়গুলো সুন্দর মুড়মুড়ে হচ্ছে না। আর এই ডালিয়ার ড্রেসটা প্যাকেট করেছি, এর সাথে ওই যে লখনৌ ড্রেস দেখছেন প্যাকেট করা আছে, লখনৌ ড্রেসটা, এই দুটো গিয়েছিল সম্ভবত ঢাকার মধ্যে। আর সেদিন অনেকগুলো পার্সেল ছিল, কোথায় কোথায় গিয়েছে অত মনে নেই। ওড়নাটা দুই দিকে আঁচলে সাদা কালার দেখছেন, এটা অফ হোয়াইট কালার, আর মাঝখানে থাকছে কাঁচা হলুদ কালার। এটা কিন্তু আপনার বেক্সি কটন শাড়ি মানে কাপড় কোয়ালিটি বেক্সি যে শাড়িটা সেই শাড়ি। আর জামা ওড়না বেক্সি শাড়ি, সালোয়ারটা হবে অরবিট পপলেন কাপড়ের ওপর। ওড়নার মাঝখানে কাঁচা হলুদ আর দুই আঁচলে অফ হোয়াইট কালার। এর আগে হয়তো আমি দেখিয়েছি, এখন মনে পড়ছে, আসলে মনে থাকে না আপুরা। আর জামার নিচে একটু ভারী কাজ, সেই সাথে হাতাতেও ভারী কাজ থাকবে, যে দেখুন এরকম নিচে ভারী কাজ। এটা যে কোনো কালারে করা যায়, আপনার ম্যাচিং মতো, আপনার পছন্দ মতো, লাইট কালার, ডিপ কালার। আজকে দুইটা ওয়াশ করেছি, দুটা হচ্ছে ক্রিমের সাথে বাসন্তী হলুদ কালার, যেটা বেশি বানানো হয় সেটা। এটা দুইজন আপুর অর্ডার আছে, আজকে ওয়াশ করেছি। এগুলো কিন্তু পুরোটাই হাতে করা হয়েছে, কোনো মেশিনের কাজ নেই, মেশিনে শুধু সেট করেছি এই কাপড়গুলো। আর পুরোটাই সুই সুতো দিয়ে হাতের কাজ করা। আর আমাকে অর্ডার দিলে সময় লাগবে আপু, আমি সময় নিই, সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ দেরিও হয়ে যেতে পারে, মেয়েদের কোনো সমস্যা থাকলো, কিংবা কাপড় আমি পাচ্ছি না, সুতা পাচ্ছি না, এর জন্য। তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।